নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? রবিবারের বিকেলের লাইভটা মিস করছেন না তো? ফেসবুকে কিন্তু বিকেল 5টায়। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভুলে যাবেন না কিন্তু। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। কালকে হয়ে যাবে চশমা, কিন্তু কালকে একবার বেরোতেও হবে। দেখি কালকে বললো 9টার সময় আসতে, এখন 9টার সময় পসিবল হবে কিনা জানি না। যদি না হয় তাহলে পরশু দিন যাবো, পরশু দিন নিয়ে আসবো। অবশ্য পরশু দিন তো আবার দোল আছে, পরশু দিন হবে না। দেখি কবে যাই, কালকেই নিয়ে আসবো। কালকে ফোন করে নিয়ে চলে আসবো। জেনে নেবো দোকান খোলা আছে কিনা, মানে 9টা অবধি খোলা আছে কিনা। 9টা অবধি বললো তো খোলা আছে, তারপরে এখন আমি পৌঁছাবো কখন সেটাও হচ্ছে ব্যাপার। যদি হয়ে যায় ভালো। চলো জিয়ান, আসো, বলে দাও একটু কোথায় যাচ্ছ। অন্ধকার গলিটাতে কিছু দেখা যায় না বলেই মুশকিল। এদিকে আসো, আসো আসো, তাড়াতাড়ি বলে দাও কোথায় যাচ্ছ। আজকে চশমা দেখা হয়ে যাচ্ছি। আজকে আবার আমরা যাচ্ছি চশমা আনতে, কিন্তু মেঘ ডাকছে প্রচন্ড। তবুও বেরোলাম, ভাবলাম না যাই, কারণ আজকে না হলে আবার সেই সামনের শুক্রবার শনিবার পর্যন্ত, শুক্রবার না শনি রবিবার অবধি অপেক্ষা করতে হবে। গাড়ি আসছে না, চলো 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 যাই। অনেকদিন বাদে আবার বেরোলাম, বৃষ্টি না নেমে যায় এটাই ভাবছি। চলুন এগোই আস্তে আস্তে। আমার লাইভ ছিল আজকে, লাইভ টাইভ সেরে বেরিয়েছি। বৃষ্টি না পড়ে এটাই হচ্ছে ব্যাপার। ওরে বাবা, কোথায় নিতাই গো, কীর্তন হচ্ছে কোথায়। জিয়ান একটু এদিকে তাকাও, নিউ হেয়ার স্টাইলটা একটু দেখিয়ে দিই। চলো যেহেতু এটা মার্কেট প্লেস, সন্ধেবেলা একটু তো ভিড় থাকবেই। তবে এখনও চৈত্র সেল শুরু হয়নি, যখন শুরু হবে আপনাদের একবার নিয়ে আসবো। কি মারাত্মক ভিড় হয়। তবে এই যে কেনাকাটা করতে বেরিয়ে ফুটপাতে এই ভিড়, সেই ঠেলে কেনাকাটা করা, আর তারপরে সেই প্যাকেট নিয়ে বাড়ি ফেরা, আর তারপরে যে ক্লান্তি, সেটাই যেন মার্কেটিংয়ের স্যাটিসফ্যাকশন, তাই না? আর তার উপরে যদি একটু রোল, ফুচকা, ভেলপুরি আরও কিছু খাওয়া দাওয়া হয়, তাহলে তো আর কথাই নেই। ও আর একটা কথা বলা হলো না, 200 টাকার জিনিস 400 টাকায় কেনার সময় যদি 100 টাকা কমিয়ে ফিরতে পেরেছি, তাহলে তো একেবারে দিগ্বিজয় করে ফেললাম। আমাদের এখানে একটা সুবিধা আছে জানেন তো, আর কোথাও যদি ঘোরার জায়গা না থাকে, যদি মার্কেটটাই একটু ঘুরে চলে যাই, আর যেহেতু বাড়ির একদম সামনে, তাহলেই একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। এখানে না মার্কেট দু রকমের, একটা তো অনেকখানি বেশ ব্র্যান্ডেড দোকানের মার্কেট রয়েছে, আর একটা হচ্ছে এরকম যে হকারের যে ফুটের যে জিনিসগুলো পাওয়া যায়, সেটাও বেশ লম্বা, পুরো ব্রিজের তলা দিয়ে দু সাইড দিয়ে পুরো টানা চলে গেছে। আর দেখবেন অনেক খুঁটিনাটি জিনিস সংসারে লাগে, সেগুলো ফুট থেকেই আপনাকে কিনতে হবে, কোনো বড় দোকানে পাবেন না। দেখতে দেখতে দোকানের কাছাকাছি এসে গেছি, আর কি সুন্দর সুন্দর গোপাল দেখুন, মনে হচ্ছে সব কটাকে নিয়ে বাড়িতে চলে আসি। এসে গেছে দোকান কাছাকাছি, চলুন আগে চশমাটা নিয়ে নিই, তারপরে কথা হবে। হ্যাঁ এই যে দিয়ে গেছি।
বাবা বড় হয়ে গেছে একবারে। পড়ো পড়ো, ফার্স্ট চশমা। দাঁড়া, চশমা তো নেওয়া হলো, কিন্তু টুকটাক জিনিস কেনার ছিল। দেখছি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। একটু রোল খাবো ভেবেছিলাম, এখানে খুব ভালো একটা রোলের দোকান আছে, কিন্তু মনে হচ্ছে না খাওয়া হবে। এবার বৃষ্টিটা বেশ জোরে নামবে। একটা খুব দরকারি জিনিস কিনবো ভেবেছিলাম, জানি না দোকান উঠে গেছে না আছে। চলুন দেখি। একটা গিফট কেনার ছিল, কিন্তু যা অবস্থা দেখছি বৃষ্টিটা জোরেই নামবে আর সব ঝাঁপ ফেলে দিচ্ছে দেখছি তাড়াতাড়ি করে। একটু সময় নিয়ে বেছে বুঝে না কিনলে হয় বলুন তো? এই ঝটপট গিয়ে চটপট কিনে আমার ওটা হয় না। না, কোনো রকমে হয়েছে সে কেনা, তবে একটুখানি বেছে বুঝে কিনবো ভেবেছিলাম, সেটা আর হলো না। যেটা হাতের কাছে পেলাম তাই কিনে নিলাম। সব দেখছি উঠে যাচ্ছে আস্তে আস্তে। আর ভেবেছিলাম একটু ফুচকা টুচকা খাবো, কতদিন বাদে বেরোলাম, টুকটাক ঘুরে ফিরে খাবো, খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরবো, সেটা আর এবার হলো না। ঠিক আছে, পরের বার হবে। আসলে ব্যাপারটা হচ্ছে বাজারটা তো খুবই কাছে বাড়ির, কিন্তু এই বেরোনোটাই সমস্যা। এই রেডি হয়ে বেরোবো সেই উদ্যোগটা নেওয়াই সব থেকে বড় ব্যাপার। যাই হোক, এবার জোরসে পা চালাতে হবে, বুঝলেন? বৃষ্টিটা বেশ জম্পেশ আসছে, সবাই দেখি ছাতা নিয়ে হাঁটছে, আমরা তো সেটাও আনিনি, ভিজে যাবো পুরো। এই যে সময় লোকে মার্কেটিংয়ে বেরোয় সেই সময় যদি বৃষ্টি চলে আসে না, তাহলে কিন্তু এই ফুটে যারা বিক্রি করেন তাদের কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, মানে লস হয়ে যায় আর কি, সেটাই। ইস, ভাবলাম কত কিছু খেয়ে দিয়ে যাবো, ফুচকা মোমো টোমো কত কিছু খাবো ভাবলাম, দেখুন কি অবস্থা। ভালো লাগে বলুন তো? পয়লা বৈশাখে অনেকে নতুন জামা কেনে না, আমাদের পয়লা বৈশাখ মানে কি ছিল, মা টেপ ফ্রক, তারপর সুতির ফ্রক যেগুলো গরমকালে পরতে লাগে সেই সব কিনে দিত। তবে চৈত্র সেল থেকে কোনো কিছু কিনেছি কিনা মনে পড়ে না, তবে এবার ঠিক করেছি চৈত্র সেল থেকে একটুখানি বেড কভার কিনবো। দেখা যাক, ওই ঘরে সারাক্ষণ পেতে রাখার একটু লাগে না রোজ রোজ, তারপর দেখি যদি টুকটাক ঘরে পড়ার কিছু পছন্দ হয় তাহলে সেগুলোও নেব। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, জোরসে বৃষ্টি আসছে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। লাইভ রবিবারের বিকেলবেলার মিস করবেন না, কেমন? খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি।